মা, আজকে রাতে তো আমরা বাইরে খাচ্ছি। নতুন কাকু আমাকে অর্ডার দিতে বলেছে। তোমার জন্য নিরামিষ অর্ডার দেবো তো? না বুবলাই, আমার জন্য কিচ্ছু অর্ডার করার দরকার নেই। আমরা তো হোটেল রেস্টুরেন্টে খাই না। তোমার ঠাম্মা আর আমি বাড়িতে খই মুরগিই খাবো। নতুনের মতো হচ্ছে তোমার ছেলে। হ্যাঁ, বেদমা ঠাকমা তাদের হোটেলে রেস্টুরেন্টে খাওয়া নিয়ে যাচ্ছে, আধুনিক হচ্ছে। আচ্ছা মাসি, আমাকে একটা কথা বলো তো, তোমার স্বামী তো অনেকদিন আগে মারা গেছে। তুমি যদি রেস্টুরেন্টে গিয়ে খাও, তার মানে কি তুমি তোমার স্বামীকে কম মনে করো, কম ভালোবাসো? বৌঠানের স্বামী চন্দ্র, সেও তো অনেকদিন হলো চলে গেছে। এখন বৌঠান যদি হোটেল রেস্টুরেন্টে খায়, তার মানে সে কি তার স্বামীকে কম মনে করত? আমি একটু যুক্তি দিয়ে বলো তো মাসি। আমি বাবা তোর মতো অত বিজ্ঞানী নই। আমি চিরকাল যা দেখে এসেছি, যা শুনে এসেছি, আমি তাই করি। আর বৌমাকে তাই করতে হবে, এ বাড়ির বউ যখন। তাই তো করছি মা। কেউ কিছু বলার আগেই তো আমি বলে দিয়েছি যে হোটেল রেস্টুরেন্টে আমি খাবো না, আমি আপনার সঙ্গে বাড়িতে বসে খই মুড়ি খাবো। তাতেও আপনি এত কথা শোনাচ্ছেন কেন? আপনার কি আমার উপর ভরসা নেই? দূর, এইভাবে আর কোনোদিন আমি বাইরে আসবো না। কেন রে, আমি কি করেছি রে যে তুই বেড়াতে আসবি না রে? কি করেছি রে? শোনো মা, বাইরে এসে সবাই আমোদ আহ্লাদ করে, আর বৌদি ভাইয়ের ওপর তোমার এই আটকাটটা একদম ভালো লাগে না আমার। এটা তো হতে পারে না। শোন, বেদবা মানুষদের জীবে না অত তার থাকতিনি। সে যে বয়সে বেদবা হোক, তার সব যায়। স্বামী চল যাওয়া মানে সব চল যাওয়া। তা 3 কাল যে 1 কালে ঠেকা। তাকে রেস্টুরেন্টে খাইয়ে, তাকে অনাচার করে তার পরকালে যাওয়ার পথটা একেবারে ঝরঝরে করে দেবে, সেটা আমি কিছুতে হতে দেব না। বৌঠান, তুমি কি যাবে? হ্যাঁ চলো। বৌঠান, চোখে শুধু জল আনলেই হয় না, মাঝে মাঝে আগুন আনতে হয়। বৌঠান, ইটস হাই টাইম নিজের ইচ্ছের কথাগুলো বলো, নইলে কোনোদিন। আমার কোনো ইচ্ছে নেই নতুনটা করবো। যা ছিল সব মরে গেছে। আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আই এম আ কমপ্লিট ফেলিয়ার। মহা মুশকিল কিন্তু তোমাকে নিয়ে। তুমি কি আমার উপর রাগ করলে নাকি? আমার রাগের কোনো মূল্য আছে তোমার কাছে বৌঠান? কোনো মূল্য আছে? সত্যি করে বলো তো। না বলা সম্পর্কের কথা, চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।